নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তিশালী মুহূর্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শক্তিশালী মুহূর্ত। বৃহস্পতি কেতুর মহামিলনে বন্ধ ভাগ্যের দরজা এবার খুলবে, জাগবে শুয়ে থাকা ভাগ্য। হ্যাঁ, এই বিষয়ে আলোচনা করব। আসুন জেনে নিই। একটি নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। যে কোনো গ্রহই একটি নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। বর্তমানে বৃহস্পতি মেষে বিরাজমান। আগামী 1 মার্চ অর্থাৎ আজ 1 মার্চ দুপুর 2টোর মধ্যে বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। হ্যাঁ, এই ব্যাপারেই আলোচনা করব। অন্যদিকে পাপী গ্রহ কেতু বিরাজমান কন্যা রাশিতে। এই সময়ে কেতু ও বৃহস্পতির মধ্যে সিংহ রাশির নবম ঘরে একটি সংযোগ চলছে। মাথায় রাখবেন, সিংহ রাশির নবম ঘরে একটি সংযোগ চলছে। সিংহ রাশির নবম ঘরে এই রাজযোগের নির্মাণ হতে চলেছে, ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। নবপঞ্চক রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে যে বিরাট উন্নতি হতে চলেছে, আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে, পরিবারের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটতে চলেছে আপনাদের। নবপঞ্চক রাজযোগের ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে যে বিশাল উন্নতি হবে, এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে এই সংযোগের ফলে। প্রথমে বলবো সিংহ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। সিংহ রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতি ও কেতুর সঙ্গে বিশেষ লাভ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এর সঙ্গে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো সম্ভব হবে আপনাদের। আইন আদালত সংক্রান্ত মামলায় এবার জয়লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। নতুন বাড়ি বা নতুন গাড়ি কিনতে পারবেন জাতক জাতিকারা। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পরিমাণে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তাহলেই সাফল্য পাবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কন্যার কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। নবপঞ্চম রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে যে বিরাট উন্নতি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। দীর্ঘদিন ধরে চলা সমস্যার নিষ্পত্তি হবে এবার। শিক্ষা ও সন্তানের পক্ষ থেকে ভালো সময় আসতে চলেছে এবার। পরিবারের সঙ্গেও ভালো সময় কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের। মাথায় রাখবেন, শেয়ার, লটারি বা সাট্টা থেকে এবার ভালো ফল পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলার নিষ্পত্তিও হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবার বলবো মিথুনের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে। ফিক্সড ডিপোজিট, শেয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবার আগের থেকে আরও ভালো ফল পাবেন। নতুন সম্পত্তি অথবা গুপ্তধন পেতে পারেন জাতক জাতিকারা। পৈতৃক সম্পত্তি বা গুপ্তধন পেতে পারেন। এবার জাতক জাতিকারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, তো আপনাদের বললাম যে এই যে সংযোগ তৈরি হচ্ছে কেতু এবং বৃহস্পতি, এই যে সংযোগ তৈরি হচ্ছে, এই সংযোগের ফলে কি হতে চলেছে, কোন কোন রাশি যে তাদের সুবিধা পেতে চলেছে সেটা আপনাদের বললাম বৃহস্পতি এবং কেতুর মহামিলনের ফলে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার, জয় শিব শম্ভু, জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।